Dani. I welcome you all to my channel Dani's E-School. কি করে খুব সহজে বাংলার মাধ্যমে স্পোকেন ইংলিশ শেখা যায় সেই প্রয়াস এবং প্রচেষ্টা নিয়েই আমার চ্যানেল ড্যানিস E-School আপনাদের সেবায় নিয়োজিত। আজকে আমরা শিখে নেব অ্যাডভান্স লেভেলের স্পোকেন ইংলিশ শিখতে গেলে অ্যাডভান্স বা স্মার্ট সেন্টেন্স কনস্ট্রাকশন কিভাবে করা যায়। এইটা সবসময় অবশ্যই মনে রাখতে হবে, অ্যাডভান্স লেভেল অফ স্পোকেন ইংলিশ মানেই কিন্তু অ্যাডভান্স অর স্মার্ট সেন্টেন্স কনস্ট্রাকশন, যেটা জানার প্রয়োজন আছে। তো কিভাবে করবে আজকের বিষয়ে তোমরা খুব সহজেই শিখে নেবে কি করে ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল এই সমস্ত যে অক্সিলিয়ারি ভার্বগুলো রয়েছে বা সাপোর্টিং ভার্বগুলো রয়েছে, এইগুলো বসানোর পরে সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে যে অর্থ বহন করে, এইগুলো না বসিয়ে শুধুমাত্র ইনফিনিটিভ টু বসিয়ে আমরা সেই অর্থ নিয়ে আসবো একটা বাক্যের মধ্যে। সেটা কিভাবে পসিবল জানতে হলে সম্পূর্ণ ক্লাসটাকে তোমাকে নিতে হবে। তো আসো সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি যদি যাই তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে কি করে সম্ভব হচ্ছে ডিসপাইট অফ নট ইউজিং শ্যাল, উইল, ওয়াজ, ওয়ার। তো আসো দেখে নি প্রথম সেন্টেন্সটিকে। উই থিঙ্ক হি ইজ ওয়েটিং দেয়ার নাও। সেন্টেন্সটা দেখে স্পষ্ট বুঝতে পারছো এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এই সেন্টেন্সটাকে কি করে আমরা কনভার্ট করব একটা স্মার্ট সেন্টেন্সে, সেটাই হচ্ছে জানার এবং শেখার বিষয়। তো দেখো আমাদের সেন্টেন্সটা যেটা রয়েছে এটা দুটো ভাগে বিভক্ত আছে। উই থিঙ্ক, তারপরে হি ইজ ওয়েটিং দেয়ার নাও। তো সেকেন্ড বক্তব্য থেকে আমি সাবজেক্টটা নিয়ে নিল, হি আমাদের সাবজেক্ট। তো হি ইজ থট টু বি ওয়েটিং দেয়ার নাও। হি ইজ থট টু বি ওয়েটিং দেয়ার নাও। এখানে দেখো আমি ইজ বসালাম না, কিন্তু বাই অ্যাপ্লাইং টু বি, এই টু বি ইউজ করে কিন্তু আমি সেম অর্থ নিয়ে চলে এলাম, যে অর্থটা কিন্তু আমাদের প্রথম সেন্টেন্সটা বহন করছে। তো এখানে ফর্মুলাটা কি হয়ে গেল, টু প্লাস বি প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি, যেটা আমাদের প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে কি আছে, অক্সিলিয়ারি ভার্ব ইজ প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি। তো ইজকে সরিয়ে দিয়ে আমি এখানে টু বি আনলাম, এই টু বি দিয়ে কিন্তু আমার সেম অর্থ আমি পেয়ে গেলাম, যে অর্থটা আমাদের প্রথম সেন্টেন্সটা নিয়ে এসেছে। তো বাই অ্যাপ্লাইং টু বি প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি উই ক্যান কনভার্ট ইট ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো কত স্মার্ট লাগছে শুনতে সেন্টেন্সটা। হি ইজ থট টু বি ওয়েটিং দেয়ার নাও, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দিয়ে আমি তৈরি করি। দেখো উই থিঙ্ক হি ওয়াজ ওয়েটিং দেয়ার, সেন্টেন্সটা দেখেই তুমি বুঝতে পারছো এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে। তো এই সেন্টেন্সটাকে কিভাবে গঠন করব, সেম ওয়ে সেকেন্ড বক্তব্য থেকে আমি সাবজেক্টটা নিয়ে নেব, হি ইজ থট টু হ্যাভ বিন ওয়েটিং দেয়ার। এইখানে এইবারে দেখো ম্যাজিকটা কেমন, টু হ্যাভ বিন কেন হলো, আগেরটাও তো কন্টিনিউয়াস ছিল, তো এটাও কন্টিনিউয়াস, বাট আগেরটা প্রেজেন্ট, এটা পাস্ট। তো পাস্টের ক্ষেত্রে তুমি যখনই সেন্টেন্সটাকে গঠন করবে, পাস্টের যখন কোনো কাজ হচ্ছিল বোঝাচ্ছি, তো এটা তো পাস্টের অ্যাকশন, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, টু হ্যাভ বিন, তারপরেই আমাকে কি করতে হবে, মেন ভার্ব প্লাস আইএনজি। তো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি। তখন কিন্তু ওই অর্থটা বহন করবে যে অর্থটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে থাকে। তো হি ইজ থট টু হ্যাভ বিন ওয়েটিং দেয়ার, হি ইজ থট টু হ্যাভ বিন ওয়েটিং দেয়ার। দেখো কত স্মার্ট লাগছে শুনতে সেন্টেন্সটা, যেটা আমাদের আগের সেন্টেন্সে আমরা সিম্পল ওয়েতে করেছি। তো এটাই হচ্ছে স্মার্ট লেভেল অফ ইংলিশ, এটাই হচ্ছে অ্যাডভান্স লেভেল অফ ইংলিশ। এবারে দেখো দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, যেটা আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন সেন্টেন্সটা দেখো, পিপল সে হি ডেজার্টেড হিজ ফ্যামিলি। এই যে বক্তব্যটা দেখো, হি ডেজার্টেড হিজ ফ্যামিলি। তো বক্তব্যটা দেখে তোমার কাছে এটা পরিষ্কার যে এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো এইটাকে আমরা কিভাবে আমাদের স্মার্ট ফর্মুলা ইনফিনিটিভ টু ইউজ করে গঠন করব। তো পিপল সে হি ডেজার্টেড হিজ ফ্যামিলি, তো আমি এইভাবেই করব, সেকেন্ড বক্তব্য থেকে সাবজেক্টটাকে তুলে আনবো অ্যাজ মাই সাবজেক্ট ফর মেকিং দ্য স্মার্ট সেন্টেন্স। হি চলে এলো আমাদের, হি ইজ
thought to have deserted his family. He is thought to have deserted his family. তো দেখো সেন্টেন্সটা কত স্মার্ট শুনতে লাগে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলেও আমরা ইজিলি এই টু ইনফিনিটিভ টু ইউজ করে সেন্টেন্সটাকে খুব সহজেই গঠন করে ফেলতে পারি। পরবর্তী সেন্টেন্সটা দেখো, পিপল বিলিভড হি হ্যাড কমিটেড ক্রাইম। সেন্টেন্সটা দেখে স্পষ্ট বুঝতে পারছো এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তো এইটার মধ্যে আমি কি করে স্মার্ট ফর্মুলা অ্যাপ্লাই করব? সর্বপ্রথম দেখো আমাদের প্রথম বক্তব্যটা আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেকেন্ড বক্তব্যটা কিসে আছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে। তো এইটা কিভাবে করবে দেখো, হি ওয়াজ বিলিভড টু হ্যাভ কমিটেড ক্রাইম। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ বসালাম, হি ওয়াজ বিলিভড। কেন বসালাম? যেহেতু আমাদের প্রথম বাক্যটা আমাদের কিসে আছে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো সেই জন্য আমি কি করলাম ওয়াজ বসালাম। আর আগের সেন্টেন্সগুলো যদি তুমি লক্ষ্য করো দেখবে সেইখানে কিন্তু আমি বসিয়েছি ইজ হোপড, ইজ থট। এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের প্রথম বাক্যটা পাস্ট টেন্সে আছে সেই জন্য আমাকে এখানে হি ওয়াজ বিলিভড টু হ্যাভ কমিটেড ক্রাইম। তো এইভাবে সেন্টেন্সটাকে গঠন করলাম। তো খুব সহজেই বুঝতে পারছো এটা কিভাবে আমরা স্মার্ট সেন্টেন্সে কনভার্ট করছি। এইবারে দেখো কতটা সিমিলারিটি রয়েছে পাস্ট ইনডিফিনিটের সঙ্গে সঙ্গে পাস্ট পারফেক্টের কতটা সিমিলারিটি দেখো। দুটো সেন্টেন্সই কিন্তু কোনো রকম পরিবর্তন ছাড়াই গঠন হয়েছে। পাস্টের ক্ষেত্রে যদি তুমি দেখে থাকো সেই ক্ষেত্রেও কিন্তু জাস্ট টু হ্যাভ প্লাস আমরা পার্টিসিপল ফর্ম বসিয়ে সেন্টেন্সটাকে গঠন করেছি। আবার সেম ওয়েতে আমরা পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও কিন্তু আমরা পার্টিসিপল ফর্ম মানে টু প্লাস হ্যাভ প্লাস পার্টিসিপল ফর্ম বসিয়ে সেন্টেন্সটাকে গঠন করে ফেললাম। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হলো না পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। হি ওয়াজ বিলিভড টু হ্যাভ কমিটেড ক্রাইম। তো দেখো কোনো রকম পরিবর্তন নেই পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। তুমি এইভাবে স্মার্ট ওয়েতে সেন্টেন্সটাকে খুব সহজেই গঠন করতে পারো। উই থিঙ্ক দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এটা মনে হয় যে সম্ভবত তারা কাজটা করে থাকবে। তো এটা পরিষ্কার বুঝতে পারছো এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করব দেখে নাও। দে আর থট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দে আর থট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো এই যে সেন্টেন্সটা গঠন করলাম, এই যে ফিউচার পারফেক্ট টেন্স রয়েছে বা পাস্ট টেন্সের ক্ষেত্রে বলো বা পাস্ট পারফেক্ট বলো, এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। যদি তুমি এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখে থাকো তারা সম্ভবত কাজটা করেছে। আবার যদি আমি এটা ফিউচার পারফেক্টে নিয়ে যাই কি হবে, তারা সম্ভবত কাজটা করে থাকবে। তো তারা সম্ভবত কাজটা করেছে বা তারা সম্ভবত কাজটা করে থাকবে। দেখো এই দুটোর মধ্যে কিন্তু তুমি কোনো রকম ডিফারেন্স খুঁজে পাবে না। ইউ ওন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ডিফারেন্স ইন বিটুইন দিস টু সেন্টেন্সেস বিকজ দিস বোথ সেন্টেন্সেস আর ক্যারিং দ্য সেম মিনিং হোয়াট ইউ ওয়ান্ট। তো নর্মালি কি হচ্ছে দুটো সেন্টেন্স ফিউচার পারফেক্ট হলেও কিন্তু একই অর্থ বহন করছে, যেটা আমাদের পাস্ট পারফেক্ট বলো বা পাস্ট পারফেক্ট হলে একটা পাস্টের সাউন্ড দেয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্টের কিন্তু সেই একই অর্থ বহন করছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ফর্মুলা কিভাবে স্মার্ট ওয়েতে তোমরা সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করবে। এটাকে আরো ভালোভাবে বুঝতে তুমি অবশ্যই ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক পেয়ে যাবে এই ভিডিওর ফার্স্ট পার্ট, যেখানে আরো ডিটেলসে বোঝানো আছে। তাহলে তোমার কাছে এই বিষয়টা স্মার্ট ওয়ে অফ কনস্ট্রাকশন অফ সেন্টেন্স উইল বি টোটালি ক্লিয়ার টু ইউ। তো অবশ্যই ফার্স্ট পার্টটা দেখতে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকের উপর ক্লিক করো, অবশ্যই তুমি পেয়ে যাবে এই ভিডিওর ফার্স্ট পার্টটা। তো আজ এই পর্যন্তই, নমস্কার।